প্রতিদিনের কথায় তোমরা নিশ্চয়ই অনুমান করে অনেক বাক্য বলো। এখন এই অনুমানগুলো করার সময় তোমরা কোনো অনুমানটা আত্মবিশ্বাস হয়ে মানে আত্মবিশ্বাসী হয়ে কোনো অনুমান করো, আবার কোনো কোনো ক্ষেত্রে আত্মবিশ্বাসী নও তবুও অনুমান করো। এখন দুটো ক্ষেত্রেই যেটা করো সেটা হলো অনুমান। অনুমানটা কিসের জন্য করো না, কোনো কাজ বা ঘটনা ঘটেছে কিনা বা ঘটে কিনা বা ঘটছে কিনা এরকম কোনো কাজের ওপর তোমরা অনুমানটা করো। এখন এই অনুমান করে যে সেন্টেন্সগুলো বলা হয় তোমরা বলো, সেগুলোকে ইংলিশে কিভাবে বলবে? ঠিক আছে, এখানে তাহলে শেখার বিষয় হচ্ছে আমরা যে অনুমান করি সেই অনুমানটা যদি আত্মবিশ্বাসের ওপর করি তাহলে এক ধরনের বাক্য বলবো এবং সেগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। আর আরেকটা হচ্ছে অনুমানটা করছি ঠিকই কিন্তু আমাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই, তাহলে সেক্ষেত্রে যে ধরনের বাক্যগুলো আমরা বলি সেটাকেও কিভাবে ইংলিশে বলবো। ঠিক আছে, এখানে দেখো প্রথমে যে চারটে এক্সাম্পল দেখানো হয়েছে, এই চারটে এক্সাম্পল মানে ও ঠিক বাড়ি আছে, ও ঠিক এখানে আসছে, ও ঠিক ওখানে এতক্ষণে পৌঁছে গেছে বা গিয়েছিল এবং ও ঠিক চাকরিটা পাবে। এই যে কথাগুলো এখানে বলা হয়েছে এই কথাগুলো আমরা কখন বলি না, আমরা যখন আত্মবিশ্বাসী থাকি। কোনো একটা ঘটনা ঘটার ব্যাপারে আমরা যখন আত্মবিশ্বাসী থাকি তখন এইভাবে কথাগুলো বলি। এখন এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা প্রথমে জানতে হবে। এখানে দেখো, যেহেতু আমি শিওর, কোনো একটা ঘটনা ঘটার ব্যাপারে আমি শিওর, আমি আত্মবিশ্বাসী, তাহলে আমি এখানে কি ইউজ করব? উইল। এই উইল ভার্বটা ইউজ করব, মানে উইল মডাল ভার্বটা ইউজ করব। ঠিক আছে, এই উইল মডাল ভার্বটাকে ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলবো। এখানে যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলো এক একটা টেন্সের উপরে আছে, দেখতেই পাচ্ছ। প্রথমে এটা সিম্পল প্রেজেন্ট, তারপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে এটা পারফেক্ট, তারপরে এটা ফিউচার। তাহলে উইলটাকেও সেইভাবে পরিবর্তন করতে হবে। সিম্পল প্রেজেন্ট হলে উইল প্লাস ভি1, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস যদি হয় তাহলে উইল বি প্লাস ভি1 প্লাস আইএনজি, যদি পারফেক্ট হয় তাহলে উইল হ্যাভ প্লাস ভি3। এখানে ভি1 আইএনজি বা ভি3 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব যেটা আছে সেই ভার্বের ভি1 আইএনজি বা ভি3 মানে পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে। উইলটা এখানে শুধুমাত্র একটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে, কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করলেও এর ভূমিকা কিন্তু এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে উইলটা ব্যবহার হবে সেটা তোমাকে জানতে হবে। কি করে জানবে না, যেহেতু যে বলছে কথাটা, তোমরা যদি এরকম বলো, তোমরা যদি আত্মবিশ্বাসী হয়ে বলো তাহলে তোমাদেরকে এই রকম বাক্য বলতে হবে এবং সেক্ষেত্রে উইল ইউজ করে বলবে। ঠিক আছে, এই হলো প্রাথমিক আলোচনা। এবারে সেন্টেন্স গুলোতে চলে আসো। তাহলে ও ঠিক বাড়ি আছে, ইংলিশ কি হবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1, তাহলে হি উইল বি অ্যাট হোম। ও ঠিক বাড়ি আছে মানে আই এম শিওর দ্যাট হি ইজ অ্যাট হোম। অন্যভাবে বললে কি বলবে? আই এম শিওর দ্যাট হি ইজ অ্যাট হোম, আমি নিশ্চিত ও বাড়িতে আছে। পরে তো ঠিক এখানে আসছে, তাহলে উইলটা কি হবে? উইল বি হয়ে যাবে। হি উইল বি কামিং, ভি1 আইএনজি, উইল বি প্লাস ভি1 প্লাস আইএনজি, হি উইল বি কামিং হিয়ার। ও ঠিক এখানে আসছে। অন্যভাবে বললে কি বলবে? আই এম শিওর দ্যাট হি ইজ কামিং হিয়ার, আই এম শিওর দ্যাট হি ইজ কামিং হিয়ার, হি উইল বি কামিং হিয়ার, একই জিনিস। ও ঠিক এখানে আসছে, ও ঠিক ওখানে এতক্ষণে পৌঁছে গেছে, তার মানে উইলটা কি হবে? উইল হ্যাভ, হি উইল হ্যাভ got there, he will have got there by now। ঠিক আছে, he will have got there by now। এখানে গঠনটা কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি3 মানে মূল ভার্বের থার্ড ফর্ম। এবং এটাকে তুমি যদি ভেঙে বলো কি বলবে? আই এম শিওর দ্যাট হি হ্যাজ গট দেয়ার বাই নাও। ঠিক আছে, বোঝা গেল? এখানে এই যে সেন্টেন্সটা মানে পারফেক্টের যে সেন্টেন্সটা লেখা হয়েছে এটাকেই পাস্টে তোমাদের কিন্তু ভাবতে হবে। মানে ও ঠিক এখানে ওখানে এতক্ষণে পৌঁছে গেছে বা ও ঠিক ওখানে এতক্ষণে পৌঁছে গিয়েছিল। ঠিক আছে, পরেরটা ফিউচারে আছে, ও ঠিক চাকরিটা পেয়ে যাবে, তার মানে হি উইল তারপরে কি বসবে? হ্যাভ মানে এখানে পাওয়া, হি উইল হ্যাভ দি
জব, ও ঠিক চাকরিটা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো সিম্পল প্রেজেন্ট হলে উইল প্লাস V1, কন্টিনিউয়াস হলে উইল বি প্লাস V1 প্লাস আইএনজি, পারফেক্ট হলে উইল হ্যাভ প্লাস V3, আর সিম্পল ফিউচার হলে উইল প্লাস V1। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা কিন্তু এর অপোজিট। অপোজিট মানে এতক্ষণ বলা হলো যে আত্মবিশ্বাসী হয়ে কোনো অনুমান করলে তখন উইল বসে, মানে উইলটা মোডাল ভার্ব হিসাবে বসবে, হেল্পিং ভার্ব হিসাবে, তারপরে অবশ্যই মূল ভার্ব বসবে। আত্মবিশ্বাসী নও, নিশ্চিত নও, অথচ তুমি অনুমান করছো, সেই ধরনের অনুমানমূলক বাক্যে তোমাদের কি ইউজ করতে হবে? শুড, এই মোডাল ভার্বটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই মোডাল ভার্বটা ইউজ করতে হবে। তো একইভাবে এটাকেও তুমি যদি বিভিন্ন টেন্সের উপর আনো, সিম্পল প্রেজেন্ট হলে শুড প্লাস V1, কন্টিনিউয়াস হলে শুড বি প্লাস V1 প্লাস আইএনজি, পারফেক্ট বা পাস্ট হলে শুড হ্যাভ প্লাস V3, আর ফিউচার হলে শুড প্লাস V1। ঠিক আছে, তাহলে সেন্টেন্সগুলো পড়ো, সেন্টেন্সগুলোর চেহারা দেখে নাও। বাংলায় কিরকম ভাবে বলা হয়? মন বলছে। আমরা বাংলায় এই ধরনের কথা বলি, তোমরা বলো, নিশ্চয়ই বলো যে মন বলছে ও এখানে রোজ আসে, মন বলছে ও এখন আসছে, মন বলছে ও এতক্ষণে পৌঁছে গেছে বা পৌঁছে গিয়েছিল, মন বলছে ও চাকরিটা পেয়ে যাবে। একেবারে মানে তুমি অনুমানটা করছো আত্মবিশ্বাসী না হয়ে, নিশ্চিত না হয়, তাহলে শুড ইউজ করে সেন্টেন্সগুলোকে বলো। তাহলে মন বলছে ও এখানে আসবে, হি শুড কাম হেয়ার। বোঝা গেল? পরেরটা মন বলছে ও এখানে আসছে, তার মানে হি শুড বি কামিং হেয়ার। বোঝা গেল? মন বলছে ও এতক্ষণে পৌঁছে গেছে, ও পৌঁছে গিয়েছিল, তাহলে হি শুড হ্যাভ গট দেয়ার বাই নাও। মন বলছে ও চাকরিটা পাবে, তার মানে হি শুড হ্যাভ দি জব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিম্পল প্রেজেন্ট হলে শুড প্লাস V1, কন্টিনিউয়াস হলে শুড বি প্লাস V1 প্লাস আইএনজি, পারফেক্ট হলে শুড হ্যাভ প্লাস V3, আর ফিউচার হলে শুড প্লাস V1। এই গঠন অনুসারে এই ধরনের বাক্যগুলো বলবে টেন্সকে মেনটেন করে। ঠিক আছে, এরপরে দেখো আমি আরো দুটো এক্সাম্পল রেখেছি। এই দুটো এক্সাম্পল দেখো একটু। ট্রেনটাতে ভিড় থাকবে, মানে আমরা অনুমান করছি ট্রেনটাতে ভিড় থাকবে। আবার পরেরটা লিখছি ট্রেনটা খালি থাকবে, দুটোই অনুমানের উপর বলা হচ্ছে। তাহলে সে যখন ভিড়টাকে পছন্দ করে না, তখন সে কি বলবে? ট্রেন উইল বি ক্রাউডেড, দ্য ট্রেন উইল বি ক্রাউডেড। এইবারে পরেরটাতে দেখো ট্রেনটা খালি থাকবে, এই কথাটা যে বলছে বক্তা, তার কিন্তু পছন্দ, কারণ খালি সে চায়। তাহলে সে যেটা চায় সেইভাবে যখন অনুমানটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে শুড ইউজ করতে হবে। তখন ইংলিশটা হবে দ্য ট্রেন শুড বি এমটি। তাহলে এক্ষেত্রে কি হবে? ট্রেনটা ভিড় থাকবে, দ্য ট্রেন উইল বি ক্রাউডেড, দ্য ট্রেন উইল বি ক্রাউডেড। পরেরটা যেহেতু বক্তা তার ভালো লাগা বিষয় নিয়ে, মানে যে ঘটনাটা ঘটছে সেটা বক্তার ভালো লাগে, তাহলে বক্তা কি বলবে? দ্য ট্রেন শুড বি এমটি। ঠিক আছে, এইবার এখানে তুমি আর একটা ব্যাপারও ভাবতে পারো। আমি যদি এটাকে নেগেটিভ করে দিই, মানে ট্রেনটাতে ভিড় থাকবে না, তাহলে বক্তার পছন্দ কথাটা। বক্তা তো এটাই চায় যে ট্রেনটা যেন ভিড় না থাকে, ট্রেনটা খালি থাকে। হয় ভিড় থাকবে না, না হলে খালি থাকবে, এই দুটো বক্তা চায়। তাহলে বক্তা যেটা চায়, যখন সেইভাবে অনুমানটা করা হচ্ছে, তখন শুড ইউজ করবে, মানে দ্য ট্রেন শুড নট বি ক্রাউডেড। ঠিক আছে, আর যদি সরাসরি বলা হয় অপোজিট, যে ট্রেনটা খালি থাকবে, দ্য ট্রেন শুড বি এমটি।
তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো প্রতিদিনের কথায় যেগুলো বলা হয়, এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে কিন্তু মোডাল ভার্ব ইউজ করে বলতে হবে। সেই দুটো মোডাল ভার্ব হলো একটা উইল আর একটা শুড।